জয় কৃষ্ণকালী মায়ের জয়। প্রথমেই একটা আপনাদেরকে কথা বলে দিই, এই ভিডিওতে যে সমস্ত ভিডিওগ্রাফিগুলো আপনারা দেখছেন সেগুলো কিন্তু পূর্বে তোলা। বর্তমান সময়ে কিন্তু এখানে ফটো বা ভিডিওগ্রাফি করা কোনো অ্যালাউ নেই। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে বেলেরাতে কৃষ্ণকালী মাকে নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু এই মন্দিরের কি নিয়ম, কি সুবিধা, কি অসুবিধা, কি বিধিনিষেধ, সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতেই জানাবো। আপনারা কিন্তু অনেকেই কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে জানতে চান, মঙ্গলা মায়ের সম্বন্ধে জানতে চান। এই সমস্ত কিছু এই প্রতিবেদনেতেই আপনারা পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান শহর বর্ধমান, আর এই বর্ধমানেই রয়েছে অনেক উল্লেখযোগ্য ঐতিহাসিক দর্শনীয় স্থান। তার মধ্যে সতীপীঠ, রাজবাড়ি এবং রাজাদের অনেক পুরনো ঐতিহাসিক কাহিনী, সর্বমঙ্গলা মন্দির, 108 মন্দির, এই সবের উপরে এখন চর্চিত রয়েছে কৃষ্ণকালী মায়ের নাম। ঠিক 2 বছর আগেকার কথা, হঠাৎ করে মানুষের মুখে মুখে প্রচারিত হয় কৃষ্ণকালী মায়ের নাম। কিন্তু মনে প্রশ্ন জাগে যে কৃষ্ণকালী মাকে কোথায় গেলে দেখা পাবো। ঝড় ওঠে ইউটিউবে, আস্তে আস্তে প্রচার বাড়তে থাকে এবং ভক্তদেরও ভিড় ক্রমশে বাড়তে থাকে। কোনো এক কম বয়সী মহিলার ঘরে কৃষ্ণকালীর মায়ের দেখা মেলে। পরে নাম জানা যায় ওনার নাম মঙ্গলা মা। কিছুদিনের মধ্যেই ভক্তদের হৃদয়ে জায়গা করে নেন এই মঙ্গলা মা, কিন্তু আবার কিছু মানুষের কুনজরেও পড়ে যান। কুনজরের দিব্যশক্তি এতটাই বেশি ছিল যে কৃষ্ণকালী মায়ের মন্দির একবার ছেড়ে 2 বার বন্ধ হয়ে গেল। 3 বারের বেলেরায় প্রতিষ্ঠিত হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির, আর এই মন্দিরেতেই আমি আপনাদেরকে সমস্ত খুঁটিনাটি নিয়ে এই ভিডিওতেই জানাবো। বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরের পুরো ঠিকানা কি, গুগল ম্যাপ লোকেশন আছে কিনা, মায়ের মন্দিরের পাশে ঘর ভাড়া পাবো কিনা, কী বার বন্ধ থাকে, মায়ের মন্দির কখন খোলা হয়, এরকম হাজার প্রশ্নের উত্তর আমি কিন্তু এই ভিডিওতে আজকে দেব। প্রচুর মনের মধ্যে যে আপনাদের প্রশ্ন থাকে, অনেকই অজানা থাকে, আর অনেক কিছু জেনে আপনারা এখানে আসবেন। তো প্রতিবেদনটা আমি শুরু করছি। প্রথমেই বলি এই মন্দিরের পুরো ঠিকানা কি। ঠিকানা হচ্ছে বেলেরা, বৈকুণ্ঠপুর 2, পোস্ট অফিস বর্ধমান এবং জেলা বর্ধমান। বাসে করে এলে কোন স্টপেজে নামতে হবে আমি বলে রাখি। এখানে আপনারা কানলার দিক থেকেই আসুন বা বর্ধমানের দিক থেকেই আসুন, আপনারা গঞ্জ বলে একটি সুপার স্টপেজ আছে, ওই স্টপেজে নেমে 10 টাকা দিয়ে টোটো ভাড়া করে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির আসতে পারবেন। মায়ের মন্দির এখানে কী বার বন্ধ থাকে? একটা প্রচলিত কথা আছে যে সোমবার মায়ের মন্দির বন্ধ। এটা এক ধরনের ঠিক কথা, কিন্তু আমি বলবো না। আপনারা যদি সোমবার আসতে চান আসবেন, মন্দির কিন্তু বন্ধ থাকে না। আর মঙ্গলা মাও কিন্তু সোমবার আসেন, তবে কিন্তু ওই দিন এলে হাতের স্পর্শে আপনি আশীর্বাদ পাবেন, ত্রিশূলের ছোঁয়া কিন্তু পাবেন না। বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে পাশে কি ঘর ভাড়া পাওয়া যাবে? আমি বলবো হ্যাঁ, পাওয়া যাবে। আমি এর আগের একটা ভিডিওতে দিয়েছি, আর তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা একটু চেক করে দেখে তারপর আসবেন। আপনারা 4 চাকা নিয়ে আসবেন, আপনাদের গুগল ম্যাপ লোকেশনটা প্রয়োজন। আমি গুগল ম্যাপ লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু চেক করে দেখে নেবেন। পুজো দিতে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা কি নিরামিষ খাবার হোটেল ওখানে কি আমরা পাবো? তো আমি বলছি হ্যাঁ, এখানে নিরামিষই খাবার হোটেল সবই আছে, আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। আর ফুলের মালা, পুষ্প, ধূপ, মোমবাতি, মিষ্টি সবই কিন্তু এখানে পাওয়া যায়। আপনারা চাইলেও বাড়ি থেকে আনতে পারেন বা এখান থেকেও কিন্তু কিনে নিতে পারবেন। সর্বনিম্ন ডালা হচ্ছে 50 টাকা এবং সর্বাধিক আছে অনেক, সেটা আপনারা দেখে বুঝে তারপর কিনবেন। দাদা, আমরা তো ট্রেনে করে যাব, তাহলে আমরা কোন স্টেশনে নামবো? আপনারা অবশ্যই বর্ধমান স্টেশনে নামবেন। বর্ধমান স্টেশন থেকে টোটো করে মায়ের মন্দির আসা যায়। আর যদি লোকাল ট্রেনে হাওড়া থেকে কট বা মেল লাইনে ট্রেন ধরে আসেন, তাহলে কিন্তু গাংপুরে নামতে পারেন, যেটা বর্ধমানের আগের রেল স্টেশন। গাংপুর থেকে 25 টাকা নেবে টোটো ভাড়া,
বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির। আপনারা খুব সহজেই এখানে আসতে পারবেন। দাদা, মায়ের মন্দিরে কি কল, পায়খানা, বাথরুম এইসব কি আছে? মেয়ে ছেলেদের তো একটু অসুবিধা হবে। আমি বলবো বর্তমান সময়ে আজকের দিনে বাথরুম এবং পায়খানা তৈরি হয়ে গেছে, শুধু গেটটা লাগাতেই বাকি আছে। কল অলরেডি তৈরি হয়ে গেছে। তো আপনারা যদি আজকের ভিডিওটা দেখার পর 2-4 দিন পর আসেন তাহলে কিন্তু অলরেডি ওগুলো কমপ্লিট হয়ে যাবে। দাদা, আমরা অনেক দূর থেকে যাব, তাই কী বার গেলে ফাঁকা থাকে সেটা একটু জানাবেন। আর প্রতিদিন কি মায়ের মন্দিরে ভোগ প্রসাদ দেয়া হয়? দেখুন, মায়ের মন্দিরে সর্বাধিক শনি এবং মঙ্গলবার ভিড় বেশি হয়, আর বাকি যে দিন কটা রয়েছে কম বেশি করে ভিড় হয়। তবে শুক্রবারের দিকটা একটু ফাঁকা থাকে, ওই দিনটা আপনারা আসতে পারেন। এবং মায়ের মন্দিরে কিন্তু প্রতিদিন ভোগ প্রসাদ হয় না। দাদা, বর্তমানে মায়ের মন্দিরের জায়গা নিয়ে অনেক ঝামেলা হয়েছে শুনলাম। তাহলে কি মায়ের মন্দিরটা কার জায়গার উপরে আছে? আমি বলবো কৃষ্ণকালী মায়ের মন্দির নিজস্ব জায়গার উপরই আছে এবং ট্রাস্টি বোর্ডও গঠন হয়েছে, আর কোনো সমস্যার কারণ নেই। দাদা, আমরা যখন মায়ের মন্দিরে যাব তখন কি আমরা উপোস থাকব? আমি বলবো না। যদি পারেন উপোস করতে তাহলে অবশ্যই উপোস করতে পারেন, আর তা না হলে নিরামিষী খাবার খেয়ে আপনি মন্দিরে আসতে পারেন। আমরা কি বাড়ি থেকে পুজোর সামগ্রী নিয়ে যেতে পারি, অর্থাৎ ফুল, মালা, মিষ্টি? আমি বলবো হ্যাঁ, অবশ্যই আনতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো ফুলের মালা আপনি আনতে পারেন, পুষ্প আনতে পারেন, সঙ্গে মিষ্টিও আনতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা দাদা, অন্য ধর্মের মানুষ কি মায়ের মন্দিরে আসতে পারে? মা অনেক সময় বলে থাকেন কোনো জাত ধর্ম বলে কিছু নেই, সকল মানুষ, সকল ধর্মের মানুষ কিন্তু এই মায়ের মন্দিরে আসতে পারে। নিঃসংকোচে আপনারা মায়ের মন্দিরে আসুন। আচ্ছা দাদা, এটা বলুন যে মায়ের মন্দির খোলা হয় কখন আর বন্ধ করা হয় কখন? আপনারা তো সকলেই জানেন যে মায়ের মন্দির কিন্তু সকাল 7:30 থেকে 8টার মধ্যে খুলে দেওয়া হয়, তারপর ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয়, এবং মঙ্গলা মা আসে বেলা 10:30 থেকে 11টার মধ্যে, থাকেন বিকাল 4টে পর্যন্ত। আপনারা এই টাইমের মধ্যে এলে আপনারা কিন্তু ত্রিশূলের ছোঁয়া পাবেন। বিকাল 4টের পর সন্ধ্যা নেমে এলে তারপর সন্ধ্যা আরতি করে মঙ্গলা মা এই মন্দির বন্ধ করে বাড়ি ফিরে যান। মেয়েদের পিরিয়ডের সময় কৃষ্ণকালী মায়ের মন্দিরে কি যাওয়া যাবে? মঙ্গলা মা বলে থাকেন যে আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা আসতে পারেন এবং ত্রিশূলের ছোঁয়াও নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাবিজ, মাদুলি, তাগা এসব কি মায়ের মন্দিরে নিয়ে যেতে হবে? মঙ্গলা মা বলে থাকেন মনের মধ্যে ভক্তি আর শ্রদ্ধা নিয়ে আসবি, আর কিচ্ছু না। এখানে এসে মাকে দর্শন করে তো নিজের ফল লাভ করে যাবি। দাদা, আমরা অনেক দূরে থাকি, কৃষ্ণকালী মায়ের মন্দির আমরা যেতে পারবো না, তাহলে কি মায়ের কৃপা আমরা পাবো না? মঙ্গলা মা সবসময় বলে থাকেন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই জপ মন্ত্রটা তোমরা সারাদিনে 2 বার করে করবে, নিশ্চয়ই ফল লাভ পাবে। দাদা, আমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে অন্নভোগ দিতে চাই, সেটা কি দেয়া সম্ভব? হ্যাঁ, বর্তমান সময়ে মায়ের মন্দিরেতে সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। তো আপনারা অন্নভোগ দিতে চাইলে অন্নভোগের যে সামগ্রীগুলো লাগে সেগুলো কিন্তু সঙ্গে করে আপনারা নিয়ে এলে এইখানে রান্না করে মাকে সেটা আপনারা অর্পণ করতে পারে। দাদা, কাল ওষুধ হলে কি মায়ের মন্দির যাওয়া যাবে? এখানে দেখুন, কাল ওষুধ সম্পর্কে আপনাকে একটু সচেতন করিয়ে দিই। কাল ওষুধ বলতে যখন আপনাদের বাড়ির কেউ কিছু মারা যাবে বা বাচ্চা হবে, তখন যে সময়টা, যে 14-15 দিনের যে সময়টা, সেটা কেটে যাওয়ার পর আপনি কিন্তু এখানে আসতে পারেন, আর কোনো সমস্যা থাকবে না। দাদা, মায়ের মন্দির তো যাব, কিন্তু ওখানে প্রচণ্ড ভিড় হয় শুনেছি, লাইন দিতে হয়, তাহলে কি ওখানে নাম লিখানো যায়? না, এখানে কোনো নাম লিখানোর সিস্টেম নেই। আপনাকে স্বয়ং এসে লাইন দিয়ে তবেই আপনি মাকে দর্শন করবেন। তবে আর একটা কথা আমি এখানে বলে দিই, যদি আপনাদের মধ্যে বাচ্চা থাকে বা অসুস্থ মানুষ থাকে, যেসব মানুষ হাঁটতে পারে না বা আরও নাচার অবস্থা, যারা হুইল চেয়ারে বসে আসছেন, সেসব ক্ষেত্রে আপনারা মায়ের নজরে আসবেন, তাহলে কিন্তু আপনাদেরকে এগিয়ে দিয়ে দেওয়া হবে। সেই ফেসিলিটিটা বা সেই সুবিধাটা কিন্তু মা এখানে দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না। এখানে একটা কথা বলি, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্টই আমাকে আর একটা ভিডিও করতে অনুপ্রেরণা যোগায়।
তো আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, যদি আপনাদের মনের প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মধ্যে না পেয়ে থাকেন, তাহলে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন যে আপনাদের মনের প্রশ্নটা কি। আমি পারলে সেই কমেন্টেই আপনাদেরকে রিপ্লাই দেব, এবং যদি আমি বুঝাতে না পারি তাহলে কিন্তু আমি নেক্সট আরেকটা এরকমই ভিডিও তৈরি করে আপনাদের জন্য প্রেজেন্ট করব। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলুন একসঙ্গে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।